পক্ষে 13 জন দিতে পারবেন। সে 13 জনের একজনকে আবার অপহরণ করেও নিয়ে গেছে, জানেন না? সুখরঞ্জন বালির কথা ছিলেন, নাম শুনছেন? তাকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, দমদম কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু তার মুখ থেকে, সে হিন্দু হওয়ার পরেও তার মুখ থেকে একটা মিথ্যা কথা স্বীকৃতি দিতে পারে নাই। আর যারা এসে কোর্টে সাক্ষী দিলেন, তারা কি ছিলেন জানেন? তারা ছিলেন টলার চোর, কেউ ছিলেন কলা চোর, কেউ ছিলেন তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করছে সেই মামলার আসামি। যিনি মামলা করছেন তার বয়স 1971 সালে, তার কাগজ অনুযায়ী বয়স ছিল 60। তিনি দেখছেন 8 মাইল দূরে সুখরঞ্জন বালির বাড়িতে বিশা বালিকে হত্যা করতে দেখছেন উনি। কত মাইল দূর থেকে? তার চোখ কি দূরবীনের চোখ? দূরবীনের চোখ, সেটাই দেখছে। কত বড় মিথ্যা কথা! ক্যাপ্টেন এজাজ পাড়েরহাট বন্দরে আসছে। পাড়েরহাট বন্দরে এসে, পাড়েরহাট বন্দর হলো স্বর্ণের বাজার, সেই বাজারে এসে ডাকাতি হইল। পাক হানাদার বাহিনীরা স্বর্ণ লুট করলো বা স্বর্ণ নিয়ে গেল। তখন দেখা গেল একজন সাক্ষী বলতেছে, আমরা সেই সময় দেখেছি সাইদি সাহেবকে কিসে দেখছেন? ঝুড়ি আছে না, ঝুড়ির মধ্যে করে তিনি কাঁসার প্লেট, কাঁসার গ্লাস, কাঁসার জগ, মগ, এই সমস্ত ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে যাচ্ছে। শুধু নাউজুবিল্লাহ। দেখেন, স্বর্ণের বাজার থেকে তিনি কি বোকাশোকা মানুষ চিন্তা করেন, স্বর্ণের বাজার থেকে স্বর্ণ লুট হয়ে গেল, তিনি নিয়ে যাচ্ছেন কাঁসার থাল। স্বর্ণ দামি না কাঁসা দামি? তিনি কি তাহলে তাই করছেন? করেন নাই। যদি তিনি সেই সময় স্বর্ণই লুট করতেন, তাহলে তার বাড়িটা কি থাকতো? প্রাসাদ থাকতো, প্রাসাদ, বেগম পাড়ার মতন বাড়ি থাকতো। সাইদি সাহেবের বাড়ি কিরকম বাড়ি? 10 বছর এমপি ছিলেন, আর এখন তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও বাড়ি রাজার বাড়ির মতন হয়ে যায়, হয় কিনা? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লামা সাইদি কোরআনের দাওয়াত দিছেন, চাইলে কোরআনের দাওয়াত দিয়েও অনেক টাকা কামাতে পারতেন, কিন্তু তিনি টাকার দিকে চান নাই। ইসলামী ব্যাংক চিনেন? অনেক বড় ব্যাংক কিনা? সারা বিশ্বের 1000তম ব্যাংকের মধ্যে একটা ব্যাংক, সমগ্র পৃথিবীর ভিতরে 1000টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক। সেই ব্যাংকের মালিক হতে পারতেন, ডিরেক্টর হতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই, মানুষের জন্য করে দিচ্ছেন। আজকে বাংলাদেশে সব থেকে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, তাই নয় কি? টাকার দিকে তাকাইছেন? টাকার দিকে তাকান নাই, ইসলামের দাওয়াত দিছেন, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমার মুরব্বী এখানে বললেন, ওনার প্রতিটি দোয়ার মধ্যে থেকে এই দোয়াটা কখনোই মিস যায় নাই, শাহাদাতের তামান্না। তিনি শাহাদাতের তামান্নাও করতেন, এটাই ঠিক। শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন, কিন্তু দোয়াটা ছিল অন্যরকম, যে আমি মঞ্চে আসি, আমাকে গুলি করে হত্যা করা হলো। এবং এই আক্রমণ তো তিনি একবার না, অনেকবার হয়েছে, কিন্তু আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, অনেকবার আক্রমণ হয়েছে। মানুষটি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে 13টি বছর বন্দী ছিলেন, 13টা বছর।
13টা বছর আপনাদের কাছে কোরআনের কথা বলার সুযোগ পায় নাই, আপনারাও শুনতে পান নাই। এটা আল্লাহর পরীক্ষা তার উপরে। তিনি ধৈর্য ধরে থেকেছেন। এই যে ঠান্ডা বাতাস, এই যে ঠান্ডা বাতাস, শীতের বাতাস, আমরা এখন ভালো আছি কিনা? সারা দিক থেকে প্যান্ডেল দিয়ে আটকানো, বাতাস ঢুকতেছে না। আমি একটু আগে আসার সময় বাতাস লাগতেছিল, শীত লাগতেছিল। কিন্তু 13টা বছর প্রতিটা দিন এই যে শীতের সময় যে ঠান্ডা বাতাস, এই বাতাস কিন্তু তার এই 3 মাস বা 4 মাস যে শীতের মাসটা থাকে, এই প্রতিটা দিন তার এই ঠান্ডা বাতাসগুলো তার জেলখানার রুমের মধ্যে ঢুকত। কিভাবে? জেলখানায় কি দরজা আছে? দরজা থাকে না, লোহার শিক থাকে। সেই লোহার শিকের মাঝে 4 আঙ্গুল 5 আঙ্গুলের ফাঁকা থাকে, এই ঠান্ডা বাতাসগুলো সেখান থেকে ঢুকত। তিনি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন একটা কম্বল দিয়ে। ঠান্ডা লাগতো কিনা? কষ্ট হতো। কিন্তু যখন দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আপনারা দেখছেন না একদম শেষ দিনের ভিডিও? হাসপাতালে নিয়ে আসছে, একজনে জিজ্ঞেস করছে কষ্ট পাচ্ছেন, কিছু হয়েছে, ব্যথা আছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। একটি চমৎকার সুন্দর জান্নাতি হাসি দিয়ে সকলকে সালাম জানিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। ঠিক কিনা? কোরআনের পাখি যার ডাকে তিনি সাড়া দিয়েছেন হাসি মুখে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, খুশি অর্জনের জন্য তার জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। যে কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন গোটা বাংলাদেশ ব্যাপী, সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে বিলিয়ে দিতে একটা মুহূর্তের জন্য দ্বিধা করেন নাই। কিন্তু তিনি যদি ইচ্ছা করতেন, তিনি যদি একটু ইচ্ছা পোষণ করতেন, 13 বছরের মধ্যে একবার যদি বলতেন আমি আপোস করতে রাজি আছি, আপনাদের প্রস্তাবকে মেনে নিলাম, তাহলে তার এই কষ্টগুলো একটাও থাকতো না। গণভবন থেকে অসংখ্যবার তার কাছে এই প্রস্তাব আসতো, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ছেড়ে দেন, 20 দল ভাঙতে বলেন, আমাদের কাছে আসেন, নতুন দল খোলেন, নানান রকম প্রস্তাব। কোন প্রস্তাবে কখনো সায় দেন নাই। কেন? কারণ ওই আল্লাহকে ভয় করছেন, ওই আল্লাহর খুশির জন্য তিনি কোন প্রস্তাবে রাজি হন নাই। শেষ পেয়ে যখন তারা বুঝতে পারলো আমাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নাই, তখন তাকে হার্ট অ্যাটাকের কথা বলে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা। খেয়াল আছে? দেখছেন আপনারা? ফেসবুকের মধ্যে দেখছেন একটা বিছানার মধ্যে বসা, কি সুন্দর ভাবে বসে আছে, কালো পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। হার্ট অ্যাটাকের পেশেন্ট এরকম বসে থাকে? যার জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়, সে বসে আছে খাটের মধ্যে। সম্ভব? সম্ভব নয়। তাকে হত্যা করা হয়েছে। তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু কুমিল্লা থেকে শুরু করে গোটা বাংলাদেশ গর্জে উঠেছিল। কুমিল্লার মানুষও তার ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, জীবন দিছে, রক্ত দিছে। এই কুমিল্লাকে বলে কু, বলছে কিনা? কুমিল্লার কু না, কুমিল্লা কোরআনের সাথে মিলিত আছে। কুমিল্লার কু, কু নয়, কোরআনের কু কুমিল্লা। সেই কোরআন, সেই কুমিল্লার মানুষ কোরআনের পাখিকে ভালোবেসে জীবন দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে সম্মান দান করেন।
তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লামা সাঈদীকে যে ভালোবাসেন, কেন ভালোবাসেন? কোরআনের জন্য। এই কোরআন নাজিল হয়েছে যে মাসে, সেই মাস সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে রাতে নাজিল হয়েছে সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা কার? কোরআনের। কোরআনের পাখির মর্যাদা কেন? তিনি কোরআনের দাওয়াত দিতেন তাই। আপনি আমি আমরা যারা আছি, আমরা একইভাবে এরকম সম্মানিত, মর্যাদাবান এবং ভালোবাসার মানুষ হতে পারি যদি কিনা আমরা কোরআনের পাখির মতন এরকম কোরআনকে ভালোবাসি। দেখছেন না, যখনই তিনি কোর্টে তাকে নিয়ে আসা হতো, সব সময় একটা কোরআন বুকের মধ্যে আছে, ছিল না? আর যখন মাহফিলে বসতেন তখনও কোরআন সামনে থাকত। কোরআন আর কোরআন, তার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজানো। আমরা যদি নিজের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে পারি, আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের মাধ্যমে যদি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তবে আপনি আমি আমরাও একইভাবে সফল হতে পারবো। দুনিয়ায় সফল হব, একইভাবে আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। জীবন এইটাই নয়, এটাই জীবন নয়, আরো একটা জীবন আছে, আছে কিনা? কোন জীবন? আখিরাতের জীবন, অনন্তকালের জীবন, চিরকালের জীবন। সফলতা এই জীবনে নয়, ওই জীবনের সফলতাই মূল সফলতা। ওই জীবনে যদি সফল হতে পারি, তবে আর জীবনের কিছুর প্রয়োজন নাই। আছে? প্রয়োজন নাই। তাই আসুন কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি। আল্লামা সাঈদীর একটা শব্দের কথা বললেন আমাদের মুরব্বী, শহীদি মৃত্যু। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু তার আর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? কোরআনের রাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। বারবার বলতেন, অনেকবার বলতেন। তিনি তো এখন দুনিয়াতে আর নাই, চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক পরে ঘুম পুড়িয়ে রাখুন, জান্নাতি নূর দিয়ে, নাজ নেয়ামত দিয়ে তার কবরকে সাজিয়ে রাখুন। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? কারা? কারা? কারা কারা রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, যে কোরআনের রাজ দিয়ে, কোরআন দিয়ে 1450 বছর আগে সোনালী যুগ, স্বর্ণালী যুগ সৃষ্টি হয়েছিল। সকল ধরনের ভেদাভেদ দূর হয়েছিল, নারীর মর্যাদা পেয়েছিল, শ্রমিকের মর্যাদা পেয়েছিল। আমরা সেই সুবিচার প্রতিষ্ঠা করতে চাই কোরআন দিয়ে। আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি, কোরআন দিয়ে নিজেকে গড়ি, নিজের পরিবার গড়ি, সমাজ গড়ি। এই যুব সমাজকে গড়ি। যুব সমাজ 5 ওয়াক্ত নামাজ পড়ুক। রাজি আছে? আল্লামা সাঈদী একটা ওয়াদা করতেন মাহফিলের মধ্যে, হাত উঁচু করে, আর নামাজ ছেড়ে দেব না। বলতেন কিনা? আমি আর একটা ওয়াদা নিতে চাই। রাজি আছে? নামাজের না, নামাজের ওয়াদা তিনি নিছেন, আপনারা নামাজ পড়েন। আর একটা ওয়াদা, কোনটা বলেন? এই মোবাইল আসার পর থেকে আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি। মোবাইলের কারণে আমরা মিথ্যা কথা বলি। আমি ওয়াদা নিতে চাই, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমার কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা, মিথ্যা হলো সকল গুনাহের বান। আমরা এই মিথ্যা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার ওয়াদা দিলেন। কোরআনের রাজ আমরা যারা এখানে বসে আছি, এই দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? হবে না। বেশি মানুষ লাগবে। কি করতে হবে?
আমরা এক একজন কমপক্ষে 20 জনের কাছে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? রাজি আছি? আমরা যেন এই 20 জনের কাছে, এক একজন যদি 20 জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তবে আল্লামা সাঈদীকে যে হত্যা করা হলো সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সেই প্রতিশোধ দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক